আলহামদুলিল্লাহ, আমরা তো নামাজ হয়ে গেলেই কত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় এই ফিকিরে থাকি। যে একটা জিনিস জানতে হবে, জিনিসটা হলো এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে একটা দিন ধার্য করে দিছে। এই দিনটা তোমরা আমার ইবাদতের জন্য ফ্রি রাখো, আমার ইবাদতের জন্য ফ্রি রাখো, তোমাদের কাজ কমায় দাও। তো আল্লাহ ঠিক করে দেন নাই যে তোমরা ঠিক করে কবে করবা, ওই দিনটা কোন বারে হবে তোমরা ঠিক করে নাও। তো ইহুদিরা পরামর্শ করে ঠিক করছে যে আমরা ওই দিনটা শনিবার পালন করব। শনিবার ওই দিনটা আল্লাহর ইবাদতে কাটাবো, ওই দিনটা আল্লাহর ইবাদতে কাটাবো। খ্রিস্টানরা ঠিক করছে রবিবার, আমরা এই রবিবারটা আল্লাহর ইবাদতে কাটাবো। আর আমরা যে আখিরি নবীর, বিশ্ব নবীর উম্মত, আমাদেরকে ঠিক করতে বলেন, আল্লাহ নিজে ঠিক করে দিচ্ছেন। শুক্রবার, জুমাবার, এই দিনটা তোমরা আমার ইবাদতের জন্য বরাদ্দ করো, খাস করো। ওদেরগুলো ওদের উপর ছেড়ে দিচ্ছেন, আর আমাদেরটা আল্লাহ নিজে ঠিক করে দিচ্ছেন। ঠিক করে দেওয়ার পরে আমরা হয়ে গেছি ফার্স্ট, শুক্রবার আগে আসে, ইহুদিরা হয়েছে সেকেন্ড, আর খ্রিস্টানরা হয়েছে থার্ড ক্লাস। আল্লাহ ঠিক করে দিচ্ছে। এই দিনটা উচিত ছিল, এই দিনটা ম্যাক্সিমাম সময় আল্লাহর ঘরে কাটানো, খানা পিনা নিয়ে। ওই যে শেষের দশকে এতেকাফ করে না, রমজানের শেষের দশকে এতেকাফ করে না, এই রমজানটা এতেকাফ করার দরকার ছিল আমাদের, কিন্তু আমাদের তো তৌফিক হয় না, চেষ্টাও করি না, মাসলাও জানি না যে এই দিন সম্পর্কে আল্লাহ কি চাইছে, কোনটাই জানি না। এই জন্য চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জুমা ওসিলায়, জুমার নামাজের ওসিলায় কিছু বয়ান টয়ান হয়, এই ওসিলায় একটু বেশি সময় কি হয়, মসজিদে থাকা হয়, তাতে আল্লাহর নির্দেশ কিছুটা হলেও রক্ষা করা হয়। আর যেখানে ফটাফট চলে দিতে একদম টাইম টেবিল অনুযায়ী নামাজ দামাজ সব চলে, আমাদের এখানে কোনো টাইম টেবিল রাখা হয়নি। তো আশা করি আমার হায়াতে রাখা হবে না। আমার পরে যারা থাকবে তারা কি করবে আমি জানি না। আমার হায়াতে এই মসজিদে কোনো টাইম টেবিল রাখা হবে না। এখানে টাইম টেবিল হলো বয়ান শেষ হবে, তারপর নামাজ হবে। নামাজের টাইম আল্লাহ লম্বা রাখছে, আপনি সীমিত করছেন কেন? নামাজের টাইম আল্লাহ লম্বা রাখছে, আপনি কাটায় কাটায় সীমিত করে দিচ্ছেন কেন? আসর আগ পর্যন্ত জুমার টাইম। বলবেন অনেকের জরুরত থাকে, জরুরত থাকে যান, আল্লাহ করিম যান, অমুক করিম যান, জরুরত থাকে এসব করিম যান, পড়ে যান। এইখানে না, এইখানে যারা সময় দিতে পারবে তারা আসবে, এখানে কোনো টাইম টেবিল নেই।
প্রত্যেকটা টাইমের মধ্যে আল্লাহ প্রশস্ত রাখছে, এর মধ্যে পড়ে না। এখানে বয়ান হবে, এখানে তালিম হবে, এখানে সবকিছু হবে, এখানে টাইমের কোনো বালাই নেই। ওই সময়সূচি আমাদের এখানে নেই, এবং আমরা ওটা রাখা জায়েজ মনে করি না। ওটা শরিয়াতে একটা বেদাত। শরিয়াতে একটা টাইম রাখতে প্রশস্ত, আপনি করে দিলেন সংকীর্ণ। আপনি শরিয়াতের মেজাজকে উল্টাই দিলেন, শরিয়াতের মেজাজকে উল্টাই দিলেন। শরিয়াতে এরকম কাটায় কাটায় বলে নাই, আপনি পাইলেন কোথায়? তো নামাজ 1টায় দাঁড়াইতে হবে, এর হাদিস কি? এই তারা সময়সূচি টানাইছে, আবার লাল বাতি জ্বালাইছে, যে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নিষেধ করতে হলে তো একটা কোরআন লাগবে না, একটা হাদিস লাগবে। আপনি নিষেধ করলে তো হবে না। কোন আয়াতে নিষেধ আসছে, কোন হাদিসে নিষেধ আসছে? লাল বাতি জ্বলাকালীন আপনি লিখে রাখছেন নামাজ পড়া নিষেধ। নিষেধ করতে গেলে তো আয়াত লাগবে, না হয় হাদিস লাগবে। ওটা কই? তা তো নেই। তা আপনি নিষেধ করার কে? কথা কি করতাম? বললাম যে লেখো, দয়া করে লাল বাতি জ্বলাকালীন আমরা সুন্নতের নিয়ত না করি। এই লেখো। নিষেধ লিখতে গেছে কেন? নিষেধ তো শরিয়াতের একটা পরিভাষা, নিষেধ তো শরিয়াতের পরিভাষা। লেখো, দয়া করিয়া লাল বাতি জ্বলাকালীন আমরা সুন্নতের নিয়ত না করি। এই লিখে রাখো। লিখে রাখো, লিখতে তো জানতে হবে। অনেকে এলান করে, সবাই বসে যায়, আহম্বা এলান, সবাই বসে যায়, কারো কোনো কাজ নেই, এরকম এলান করে যায় নাই। এলান করতে ভাই, এখানে গুরুত্বপূর্ণ বয়ান হবে, যাদের হাতে সময় আছে তারা কিছুক্ষণ বসতে চেষ্টা করবে। সবাই বসে যাবেন। আরে অনেকের জরুরত আছে, হাসপাতালে রোগী, ট্রেনের টিকিট ধরতে হবে, বিমানের টিকিট ধরতে হবে, কত রকমের কত ঝামেলা আছে। আপনি সবাই আটকাই দিলেন, সবাই আটকাই দেওয়া যায় নাই। এলান করতে জানতে হয়। জাহেলের এলান আর আপনার এলান পার্থক্য হইতে হবে। জাহেলটা ওইভাবে বলে, সবাই বসে যায়। কত রকম জরুরত থাকে, তাদের তো যাওয়ার সুযোগ দিতে হবে। এদের বলতে হবে যাদের হাতে সময় আছে তারা অল্প কিছুক্ষণ বসে যায়, এইভাবে বলতে হবে। শেখার জিনিস, মানুষ শেখে না, দেখা দেখি করে, আরেকজনের দেখা দেখি করে। তারটা ঠিক আছে কিনা, যারটা দেখা দেখি করলাম তারটা ঠিক আছে কিনা, সে আমার থেকে বড় জাহেল। বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সবগুলো দাও, এরপরে আর কেউ দিতে পারবে না। কোন এক ব্যক্তির ভাই দোয়ার মধ্যে বলল যে, হে আল্লাহ, যদি আমার ভাই অমুক স্থানে ইন্টারভিউতে পাস করে তাহলে আমি তাকে 500 রাকাত নামাজ পড়তে বলবো। এখন কথা হলো, এই মান্যত কি হবে? আর একজনের উপরে মান্যত চালানো যায় না। তো সে ইন্টারভিউতে পাস করতে পারলে আপনি তাকে 500 রাকাত নফল নামাজ পড়তে বলবেন, এটা হলো না। বলতেন যে আমি 500 রাকাত পড়ব, তাহলে হয়তো। এটা কোনো মান্যত হয় নাই, কিচ্ছু হয়নি, বেকার। নফসের রোগ থেকে মুক্তির উপায় কি? ওরা আল্লাহওয়ালা হক্কানি শায়েক, তার সাথে সম্পর্ক কায়েম করতে হবে, করে তার থেকে চিকিৎসা নিতে হবে। এই হল নফসের রোগ থেকে মুক্তির পথ। শীত প্রধান দেশে শীত থেকে বাঁচতে ও শরীর গরম করতে মদ খাওয়া যাবে কিনা? ইন্না লিল্লাহ।
শীত থেকে বাঁচতে মদ খাবে? শীতের কাপড় নেই সেখানে? হ্যাঁ, শীতের কত রকম কাপড় আছে, চামড়ার কাপড় আছে, চামড়ার লেবাস, যার মধ্যে কোন রকম বাতাস পাস করতে পারে না। তারপরে ভেড়ার যে গায়ে পশম আছে না, এই পশমের কি আছে, লেবাস আছে। আপনি একদম অভিজ্ঞ ভেড়া হয়ে যাবেন। এক লোক লিখছে চিঠিতে যে আমি সামনের মাসের 21 তারিখ ভেড়া হয়ে বাড়ি আসতেছি। বাড়ির লোকজন এটা পড়তে পাঠাইলে আমি ভেড়া হয়ে আসবে কেন? হ্যাঁ, পড়তে পাঠাইলে মানুষ হয়ে আসবে। আসলে ভেড়া মারা একটা জায়গার নাম, ভেড়া মারা একটা জায়গার নাম। ওই পথে আসবে এটা বুঝাইছে। তার সংক্ষেপ করতে কি লিখছে, আমি ভেড়া হয়ে 21 তারিখ আসতেছি। কিন্তু পুরাটা করতে ভেড়া মারি হয়ে, তাহলে আর তাদের পেরেশানি হইত না। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পরে তিনি হাসি দেন এবং হাসির সাথে শুক্রাণু বের হয়, যা সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে মারিয়ামের মধ্যে তা ফুঁকে দেওয়া হয়। এই বর্ণনা সঠিক কিনা এটা আমি আজকেই প্রথম শুনলাম জেন্দিগিতে। এই হাদিসটা 70 বছর বয়সে এসে শুনলাম যে আদমকে যখন বানাইছে, বানায় ওনার বডির মধ্যে রূহ ফুঁকে দিছে, তুলে হাসি দিছে, দিলে শুক্রাণু বের হয়েছে, ধাতু বের হয়েছে। সেটা একটা ডিব্বা হেফাজত করা হয়েছে, ওটা মারিয়ামের পেটের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম পয়দা হয়েছে। তা তো ঈসা আলাইহিস সালামের বাপকে আদম, তা তো কোরআনে আয়াতে মিলবে না। ইন্না মাসালা ঈসা কামাসালে আদম। ঈসা আলাইহিস সালামের উদাহরণ কার মতো? আদমের মতো। আদমকে বাপ মা ছাড়া বানানো হয়েছিল, ওনাকে বাপ ছাড়া বানানো হয়েছিল। এটা একটা জাল হাদিস, গলত জাল হাদিস, গলত কথা। দোয়া মাসুরের জায়গায় অন্য কোন দোয়া রব্বানা আতিনা পড়া যাবে কিনা? যাবে। মিশকাত শরীফ খুলে দেখেন, দোয়া মাসুরার অধ্যায় অনেকগুলো দোয়া আনা হয়েছে। দোয়া মাসুরার অধ্যায় অনেকগুলো দোয়া আনা হয়েছে। ওর থেকে একটা দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এটা এই জন্য পড়ি যে এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে শিক্ষা দিয়েছিলেন, তাকে এই জন্য গুরুত্ব দিয়ে আমরা পড়ি। কিন্তু ওই অধ্যায় তো অনেকগুলো দোয়া, ওর যে কোন একটা পড়লে দোয়া মাসুরা হয়ে যাবে। কন্যা সন্তানের নাম আয়েশা মারিয়াম রাখা যাবে কিনা? এ তো 2 নাম হয়ে গেল। কয় নাম হয়ে গেল? একটা রাখেন, নাম কটা রাখতে হবে? আজকাল মানুষের কি রোগ হয়ে গেছে যে 2-3টা নাম না রাখলে তাদের দিল শান্ত হয় না। একজন যে ভাই আপনার নামটা কি? আমার নাম হলো আবু আব্দুল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবু আব্দুল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এলো তার নাম। আজীব রোগ হয়ে গেছে, অনেক লম্বা লম্বা নাম রাখে। কয় না, কয় রাখে, ঠিক না। আগের যুগে দেখা যায় একটা নাম রাখত। রোজা অবস্থায় ইনসুলিন বা ভ্যাকসিন নেওয়া যাবে কিনা আপনি মূল কথা বোঝেন, তাহলে এত শাখা প্রশাখা লাগবে না। স্বাভাবিক রাস্তা দিয়ে
পাকস্থলীতে কিছু গেলে রোজা ভাঙে, এটা হল মূল কথা। স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলীতে কিছু গেলে রোজা ভাঙে। স্বাভাবিক রাস্তা কোনটা? মুখ, নাক, পায়খানার রাস্তা, এগুলো হল স্বাভাবিক রাস্তা। এই রাস্তা দিয়ে পাকস্থলীতে যদি কিছু আসে তাহলে রোজা ভাঙবে। এই একটা কথা যদি আপনি বোঝেন তো হাজারো মশলা আপনি বলতে পারবেন। ভ্যাকসিন বা টিকা কি স্বাভাবিক রাস্তাতে দেয়? তা সেরা দিয়ে দেয়, তো সেরা দিয়ে হাজারো টিকা দেন, হাজারো ইঞ্জেকশন দেন। হ্যাঁ, ওদের কি ইঞ্জেকশন দেয় শক্তি হয়? ভিটামিন ইঞ্জেকশন কি বলে? আরে শরীরে শক্তি হয়? হ্যাঁ, সেই দেন, স্যালাইন দেন, কিচ্ছু হবে না, রোজার কিচ্ছু হবে না। স্বাভাবিক রাস্তা দিয়ে পেটে দিতে হবে। এটা হলো রোজার কথা বললাম। আর উজুর কথা বলি, শরীর থেকে কোন নাপাক বের হলে কি হয়? উজু ভেঙে দেয়। নাপাক বের হইত, আর আপনি গোবর পাড়াইছেন, তাতে কিছু বের হয়েছে, পাটা ধুয়ে দেন। উজু করার পরে আপনার হাঁটুক ভুলে গেছে, তো নাপাক বেরোছে, তো উজু ভাঙবে কেন? দুটো কইলাম কিন্তু খেয়াল করেন, সব মিলাই আবার খিচুড়ি পাকায়েন না। একটা কইলাম রোজার কথা, স্বাভাবিক রাস্তা দিয়ে পেটে দেওয়া, রগ দিয়ে না, রগ দিয়ে। চোখে সোনা দিলে গলা যায়, তা তো রোজার কোনো ক্ষতি নেই। চোখের সাথে গলার সাথে স্বাভাবিক রাস্তা নেই। নার্ভ আছে, নার্ভ, চিকন চিকন নার্ভ আছে, ওটাতে গেলে কিচ্ছু হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। স্ত্রী গর্ভ অবস্থায় রোজা রাখার বিধান কি? রাখতে পারলে রাখবে, রাখতে না পারলে গর্ভ প্রসব হওয়ার পরে যখন সুযোগ হয় তখন রাখবে। তো সারা জীবন সুযোগ আছে। কোন এক রমজানে কোনো কারণে কারো রোজা ভেঙে গেছে, তো অনেকে মনে করে তার টাইম হলো আগামী রমজান পর্যন্ত। তা না, এই রোজা কাজা করার টাইম কোন পর্যন্ত? তার পুরা জিন্দেগি, পুরা মহিলা পরে কাজা করে নেবে। শুক্রবার ইবাদতের জন্য কি করে ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা? মেয়েরা কি ধরনের ইবাদত করবে? গোড়ায় গলত, গোড়ায় গলত। কি গোড়ায় গলত? আমাদের ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং এর নকশা দেয়, এরা কি নকশা দেওয়া কোনো হুজুর থেকে শিখছে না ইহুদি খ্রিস্টানদের তো শিখছে? ইহুদি খ্রিস্টানদের শিখছে। ইসলামী নকশার মধ্যে একটা প্রেয়ার রুম থাকতে হয়। প্রত্যেকটা বাড়ির মধ্যে কি থাকবে? প্রেয়ার রুম থাকবে। মহিলারা সেখানে নামাজ পড়বে। আপনিও প্রবল বৃষ্টি হইতেছে, আসা যায় না, আপনিও সেখানে জামাত করবেন। মহিলারা সেখানে রমজানে ইতিকাফ করবে, বুঝছেন তো? শুক্রবারে মহিলারা ওই প্রেয়ার রুমে বসে জিকির আজকার করবে। প্রেয়ার রুমে বসে জিকির আজকার। এখন বুঝছেন গোড়ায় গলতটা কি? বুঝছেন? আমাদের বিল্ডিং বানাই, এর মধ্যে প্রেয়ার রুম থাকে না। প্রত্যেক রুমের সাথে বাথরুম থাকতে হবে। মেহমান খানার সাথে মেহমানের যা যা লাগবে সব থাকতে হবে। কোন প্রয়োজনে মেহমান ভিতরে আসবে না। এলো ইঞ্জিনিয়ারদেরকে শেখাই দেন, তোমরা তো খ্রিস্টানদের শিখে আসছো, ইসলামী নকশা তো জানো না তোমরা। আমি জানলাম কোথেকে? আমি অনেকখানে মেহমান হয়ে যাই, বয়ান করতে যাই,
তো পেশাব করার দরকার, ওই মহিলা টহিলা সরায়ে তারা আমার লয়ে যায় পেশাব। এই কোন কথা হলো? তো পেশাব করবো তো বাড়ির সব মহিলা সরাই দিচ্ছে। আল্লাহ মাল দিছে, মাথা দেয়নি। আল্লাহ মাল দিছে কিন্তু কি দেয় নাই। তাই মাওলানা আব্দুল গফফার সাহেব ওয়াজ করতেন, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল ময়রা, মাল রইল পয়রা। সাধারণত আল্লাহ গাধাদেরকে মাল দেয়। সাধারণত যে পরিমাণ আকল কম ওটা মাল দিয়ে পূরণ করে, আর যাকে এলেম দেয় তাকে মাল দেয় না। এলেম সবচেয়ে বড় নেয়ামত। তুই সবচেয়ে বড়টা পাইছ, তুই মার্সিডিজ গাড়ি পাইছ, রিক্সা দিয়ে কি করবা? মার্সিডিজ গাড়ি পাইছ, হ্যাঁ, BMW পাইছ, তুমি রিক্সা দিয়ে কি করবা? না, আলেমদেরকে দেয় না। আর পাবলিকে দেয়, যার আকল যত কম তাকে তত বেশি মাল দেয়। যখন মাল চান তাকে বেকুব হইতে হবে, বেকুব হওয়ার পরে মাল আসবে। যখন বেকুব না হইতে পারবেন মাল আসবে না। এক বহুত বড় বুজুর্গ, উনি বাগদাদ থাকতেন। বাগদাদ সেই জমানায় বাগদাদের 4-5টা ওয়াল দেওয়া ছিল, আর মেইন গেট ছিল। গেট উনি গেট দিয়ে বেরোয়, বাগদাদের সাথে একটা নদী আছে, দজলা নদী। এখানে আসছেন কাপড় ধুতে ওই বুজুর্গ। তো সাবান রেখে উনি কাপড় ভিজাইতে নামছে, কাকে সাবান লয়ে গেছে। উনি খুব কষ্ট হয়েছে, আল্লাহ, গরিব মানুষ আমি, কষ্ট মষ্ট করে একটা সাবান কিনছিলাম, তাও কি হল, কাকে লয়ে গেল। যাক, আর কি করবো, পানি দিয়ে ধুইল। জামাটারে কি করলো, পানি দিয়ে ধুয়ে উনি শহরের দিকে রওনা করছে। দেখে সকাল 10টায় শহরের যে প্রধান গেট এটা বন্ধ। জানে তো রাত 10টায় বন্ধ হয়, সকাল 10টায় বন্ধ কেন? তো বাইরে জানতে পারলো বাদশাহ, শহরের ভিতরে বাদশাহ থাকে, সে একটা বাজ পাখি পুষত। বাজ পাখি পুষত। এই বাজ পাখি নাকি খাঁচার থেকে উড়ে গেছে। বাজ পাখি খাঁচার থেকে উড়ে গেছে। তখন বাদশার সাথে সাথে হুকুম জারি করছে, সব গেট বন্ধ করে দাও। যত দিক দিয়ে শহরে ঢোকার রাস্তার গেট আছে সব গেট বন্ধ করে দাও, দেখি কোন দিক দিয়ে বের হয়। সব গেট বন্ধ করে দাও। তাই গেট বন্ধ করে দিই। এই কথা শুনে ওনার মাথা হেড, তাহলে বাস পাখি কি গেট দিয়ে বেরোবে? উপরে সব খোলা, বাস পাখি মানুষের গেট দিয়ে বেরোবে? তোরা মনে মনে একটা আপত্তি হলো, আল্লাহ এইরকম গাধারে তুমি বাদশাহ বানাইছো, প্রধানমন্ত্রী বানাইছো, আর আমার মতো এত বড় আলেম, আমার সাবান কেনার তৌফিক নেই। একটু আপত্তির মতো ওনার দিলের মধ্যে আসলো। তখন আল্লাহ ওনার দিলের মধ্যে ইলহাম করলেন, ঠিক আছে, আমি তোমাকে বাগদাদের বাদশা বানাই দিব, কিন্তু তোমার কোনো এলেম কালাম থাকবে না। কোন এলেম কালাম, তোমাকে বাগদাদের বাদশা বানাই দিব। আর এখন যে বাদশা আছে, তোমার সমস্ত এলেম কালাম ওকে দিব, কিন্তু ও বাদশা থাকবে না। ও বাদশা থাকবে না, তোমার মতো ওয়াজ করে বেড়াইব। বাদশা তোমার মতো আলেম হবে, আর তুমি ওর মতো মূর্খ হইবা। রাজি আছো? এক্ষুনি করে দিব আমি, আমি আল্লাহ, আমার সব শক্তি আছে। এই এলাম করল।
তখন সিজদায় পড়ে গেলেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার সাবানের দরকার নেই, আমার যে হালে রাখছো এই হালে রাখো, কিন্তু আমার এলেম আরেকজন দিও না, আমার এলেম আমার থাকুক, এটা আর কাউকে দিও না, আমার মালের দরকার নেই। বুঝছেন? বাদশাহী পাইতে গেলে, প্রধানমন্ত্রী হইতে গেলে 1 নম্বর গাধা হইতে হবে, ইন্টারন্যাশনাল গাধা হইতে হবে। কোন ইন্টারন্যাশনাল গাধা ছাড়া বাদশাহ প্রধানমন্ত্রী হইতে পারবে না। এই আব্দুল হামিদ, ও তো বটতলার উকিল, কোন চেম্বারের উকিল না, কিসের উকিল? বটতলার উকিল। বটতলার উকিল বলে সব প্রেসিডেন্ট হইতে হয়েছে, চেম্বারের উকিল হলে পারত না। বুঝছেন? সব গাধাগুলোকে আল্লাহ বড় বড় পোস্টে দিবে, কোন জ্ঞানীকে দেবে না। জ্ঞানীকে দেবে কি? কোরআন সুন্নাহর জ্ঞান, এটা সবচেয়ে দামি জিনিস। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দিনদারিত্ব যাচাই করার উপায় কি? আরে লোকজনের কাছে খবর নেবে, এই পরিবারে কতটুকু দিন আছে, এই পরিবারের মেয়েদেরকে রাস্তাঘাটে দেখা যায় কিনা, এটা পার্শ্ববর্তী বাড়িতে কি করবে? খবর নেবে। এটা তো গোপন জিনিস না। আমার গ্রামে মা বা ঢাকা শহরে কোনো জায়গা জমি নাই, আমি ভাড়া বাসায় থাকি। এখন আমি 1 লক্ষ টাকা ঋণ সমিতির মাধ্যমে, 1 লক্ষ টাকা ঋণ সমিতির মাধ্যমে নিতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? এটুকু করলে কি জবাব দেওয়া যায়? সমিতির মাধ্যমে যে 1 লক্ষ টাকা নিচ্ছেন, আপনাকে সুদ দেওয়া লাগবে কিনা এগুলো কইবেন না? যদি সুদ দেওয়া লাগে তো গুনাহ হবে, যদি সুদ না দেওয়া লাগে তো জায়েজ হবে। বাকি অপারগ হয়ে যদি নেন তো সুদ দিলেও গুনাহ হবে না। সুদ ঘুষ খাওয়া সর্বাবস্থায় হারাম, সুদ ঘুষ খাওয়া সর্বাবস্থায় হারাম, কিন্তু দেওয়াটা সর্বাবস্থায় হারাম না। কেউ বৈধ হক রক্ষা করার জন্য, বৈধ হক রক্ষা করার জন্য যদি ঘুষ দেয় বা সুদ দেয়, সুদ ছাড়া লোন পাইতেছে না, যান বাঁচতেছে না, তাই সুদ ভিত্তিক লোন নিল, তো তার কোনো গুনাহ হবে না। তাহলে আমরা যে পাইকারি কই দেই, সুদ খাওয়া না, দেওয়া না, খাওয়াটা, এটা এত পাইকারি না। পাইকারি কতটুক? খাওয়া হারাম, খাওয়া হারাম, সুদ ঘুষ দেওয়ার মধ্যে ব্যাখ্যা আছে। আপনি অপারগ হয়ে দিচ্ছেন না অবৈধ সুযোগ নেওয়ার জন্য দিচ্ছেন, এটা দেখতে হবে। আইয়ামে বীজের 3টি রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, তুমি মাসের শুরুতে 3টা রোজা রাখো, বা 13, 14, 15 এই 3 দিন 3টা রোজা রাখো, বা মাসের শেষে 3টা রাখো। মাসের যে কোনো জায়গায়, 3 জায়গার যে কোনো জায়গায় 3টা রোজা রাখো, আল্লাহ তোমাকে পুরা মাস রোজা রাখার সওয়াব দান করবে। একে বলে আইয়ামে বীজ। ব্যাংকার, রাজনৈতিক নেতা, যারা জনসাধারণের হক নষ্ট করে ফেলেছে, নির্ধারিতভাবে জানা নেই, অসুবিধা নেই, কার হক নষ্ট করছে জানা নেই। আপনি কিছু দান এইভাবে করেন, আল্লাহ আমার দ্বারা যার যার হক নষ্ট হয়েছে এই দানের সবটা তাদেরকে পৌঁছে দাও। কিছু কিছু দান এই নিয়তে করেন
যদি ওরকম কেউ থাকে তারা পাবে, তাহলে আপনাকে আর দোষী সাব্যস্ত করবে না। আর যদি কেউ না থাকে তা আপনার টাকার সব আপনিই পাইবেন, আপনার টাকার সব আপনিই পাইবেন। অনলাইনের ব্যবসা করা কি জায়েজ আছে? কি সমস্যা? সমস্যা বলেন। অনলাইনের ব্যবসা করার মধ্যে কি সমস্যা দেখতেছেন? ঘুষ দেওয়া লাগে? আরে যাই কিনুক, সমস্যাটা কি? যেটা আপনার সন্দেহ হচ্ছে এই কারণে নাজায়েজ হবে। অনলাইনে আপনি অর্ডার দিচ্ছেন, সে মাল পৌঁছায় দিচ্ছে, সে একটা যাতায়াত দিচ্ছে, তো সমস্যা কি? আপনি মোবাইলে অনলাইনে অর্ডার দিচ্ছেন, ভাই আমার এই মালটা লাগবে, সে মালটা আপনার বাসায় পৌঁছায় দিচ্ছে এবং যাতায়াত বাবদ একটা তাদের ফি আছে, ওটা নিচ্ছে। এর মধ্যে সমস্যা কোনটা? হ্যাঁ, কিসের ছবি? অন্যের ছবি দেখা কোনো জরুরি না। অন্যের ছবি দেখার দরকারটা কি? আপনার 10 কেজি আলু লাগবে, তো 10 কেজি গোল আলু দিয়ে দাও, টাকা লয়ে দাও। হ্যাঁ, ট্রাইব মাছ কিনা নাকি না? ট্রাই মাছ এর ব্যবসা করা কি জায়েজ আছে? কি এটা জিনিসটা কি? ট্রাইব মাছ কি? ট্রিমার? ও, চুল কাটার মেশিন। এর ব্যবসা করে কিভাবে? কেমনে? এটা কেনা তো না যায় না। কিনে আপনি এটাতে মোষ ছোট করবেন, চুল ছোট করবেন, দাড়ি ছোট না করলেন, দাড়ি ছোট করা না করা তো কোনো আপনার হাতে। ওটা কিনলে আপনার দাড়ি স্টেডিয়ামের ঘাসের মতো সাইজ করতে হবে, তো কোনো জরুরি না। আরে ছোট করা না করা তো আপনার হাতে, আপনি করবেন না। আপনি চুল ছোট করবেন, আপনি কিনবেন কি জন্য? চুল ছোট করতে আর মোষ ছোট করতে। সমস্যা কি? আপনি দাড়ি ছোট না করলে হলো। দাড়ি ছোট তো কত কিছুতে করা যায়। যদি কোনো বিবাহিত পুরুষ শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলে এবং পরবর্তীতে তওবা করে, তবে কি পূর্বের সব আমল বরবাদ হয়ে যাবে? কেন? একটা গুনাহ করছে, তওবা করছে, তো ওই গুনাহটাও কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। তো এতদিনের নেকি করছে, এগুলো বরবাদ হয়ে যাবে কেন? এতদিন যে নেকি করলো, এই নেকিগুলো বরবাদ কেন হবে? আল্লাহ এরকম জালেম না, একটা গুনাহ করছেন পিছনে সব নেকি বাতিল হয়ে গেছে, এরকম তো না। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমার টাকা কতটুকু শরিয়ত সম্মত, কতটুকু জানতে হয়েছে? এর মধ্যে কোন পরিমাণ শরিয়ত সম্মত না। আমি বলবো 1% শরিয়ত সম্মত, 1%ও শরিয়ত সম্মত না। ইসলামের নামে যত ব্যাংক বিমা হয়েছে, একটাও পুরাপুরি ইসলাম অনুযায়ী চলে না। এগুলো লাভ খাবেন না, তাহলে সুদ খাওয়ান। টাকা রাখতে পারেন, ডাকাতির ভয়ে টাকা রাখলেন, সুদী ব্যাংকে রাখেন না, রাখবেন। লাভ খাবেন না, লাভ গরিব মিসকিনকে দিয়ে দিবেন। এবং এই ব্যাংকগুলোর একটা ক্ষতি আছে,
ক্ষতি হলো সুদী ব্যাংকে যারা কারবার করে তাদের একটা অনুভূতি থাকে যে আমি তো সুদের সাথে জড়িত, এই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহর সাথে যুদ্ধ, নাউযুবিল্লাহ, অনুভূতি থাকে। কিন্তু এই যে জামাত শিবিররা ইসলাম নাম দিয়ে ব্যাংক বানাইছে, একটাও ইসলামী না, এখানে যারা কারবার করতেছে তাদের কি অনুভূতি থাকে? হালাল মনে করে খাইতেছে। এইভাবে তারা লক্ষ লক্ষ লোকরে যারা জীবনেও সুদ খাইত না তাদেরকে সুদখোর বানাইতে সক্ষম হয়েছে। জামাতের লোকেরা এইভাবে লক্ষ লক্ষ ভালো মানুষকে যারা সুদের ধারে কাছেও যাইত না তাদেরকে সুদখোর বানাইতে সক্ষম হয়েছে। এই সুদ ব্যাংক চালু করছে কে? ইহুদিরা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারা হাদিস কোরআন রিসার্চ করছে যে মুসলমান যখন সুদের সাথে জড়িত হবে তো ধ্বংস হয়ে যাবে। এই হাদিস পড়া পরে তারা এই ব্যাংকগুলো চালু করছে, আর আমরা ওই ব্যাংকে কারবার করতেছি। তাহলে ইসলামী করেন। ইসলামী এই জন্য করা যাইতেছে না, আগে একটা আইন পাস করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে একটা আইন পাস করতে হবে যে আমার এই ব্যাংক শুধু মুদ্রার ব্যবসা করবে না, মালের ব্যবসাও করবে। এই আইনটা পাস করাইতে হবে। যত ইসলামী ব্যাংক আছে আজ পর্যন্ত এই আইনটা পাস করাইছে। এই আইন পাস না করিলে ইসলামী ব্যাংক হবে না। ইসলামী ব্যাংক নিজে মাল উৎপাদন করবে, মাল তৈরি করবে, কারখানা খুলবে, মাল আমদানি করবে, রপ্তানি করবে, তার থেকে লাভ দিবে। বাংলাদেশ ব্যাংকের আইন সব ব্যাংকের জন্য এক। তোমরা মুদ্রার ব্যবসা করো, তোমরা মালের ব্যবসা করতে পারবা না। এই আইন যতদিন বলবৎ আছে ততদিন এই দেশে কোন ইসলামী ব্যাংক হইতে পারবে না। ভালো করে বুঝে রাখেন, এই আইন যতদিন আছে এদেশে কোন ইসলামী ব্যাংক হইতে পারবে না। তাই জিব্রাইলকে বসাই দেন, জিব্রাইল আলাইহিস সালামকে বসাই দেন, ম্যানেজারশিপে, কোনো কাজ হবে না। কাজে আমাদের মুরব্বীদেরকে বসানো হয়েছে, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেবকে বসানো হয়েছে, মুফতি আব্দুর রহমান সাহেবকে বসানো হয়েছে। মুফতি আব্দুর রহমান সাহেব আমাকে নেওয়ার জন্য বারবার তাকিদ করছেন, আমি যাইনি। আমি তো যাব না, ওনাকে বলছি আমি তো যাব না, তবে আমার রিকোয়েস্ট আপনিও দেন না। শাইখুল হাদিসকে দেখায় কিছু গ্রাহক ধরছে, আপনাকে দেখায় আর কিছু গ্রাহক ধরবে, আপনার কোন ফর্মুলা তারা মানবে না, সব ফাইল বন্দি করে তাকে রেখে দিবে। তাই হয়েছে, তাই হয়েছে, কোন ফর্মুলা তারা নেয় নেই। হ্যাঁ, শরিয়া বোর্ড থিওরি দিচ্ছে, ওই থিওরি তাকের উপর আছে, ঠিক আছে। আরে নাম তো আছে, শরিয়া বোর্ডও আছে, কিন্তু তারা যে ফর্মুলা দিচ্ছে, ফর্মুলাগুলো কোন জায়গায়? ব্যবসায় না তাকে? সব ম্যানেজারগুলো আমার হচ্ছে সুদী ব্যাংক থেকে। আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন, আমার 10 টন রডের দরকার, ও টেবিলের নিচে ফটাফট হিসাব করবে যে কত টাকা লাগবে 10 টন রড কিনতে, তাতে কত সুদ আসে। আপনি দেখবেন না, কিন্তু ও তো আপনার সাথে কথা বলতেছে, টেবিলের তলে টিপা হয়ে গেছে। তখন আপনাকে বলবে যে আপনাকে 10 টন রড দেব, আমার তো 20 লক্ষ টাকা বিল আসবে, তো আপনি 2 বছরের মধ্যে পেমেন্ট করবেন, আমাকে 22 লাখ টাকা দিবেন, 2 লাখ টাকা লাভ দিবেন। সব হিসাব কিন্তু সুদের।
কিন্তু ওইটাকে সে কি বলতে দেয়, লাভ বলতে দেয়। আমি আপনাকে কিনে দিব, বাকিতে আপনাকে দিব, আমি কিনে, ওটাও তো করে না। তাকে কিনে দিতে হবে, কিনে তার কাস্টডিতে রাখতে হবে, রেখে আপনার সাথে কথা বলতে হবে। কিনেও দেয় না। আপনারা বলে আপনি একটা দোকান ঠিক করেন, সেই দোকানের নামে চেক নিয়ে দেন, কিনেও তো দিল না। ইসলামী করতে গেলে তার কিনতে হবে, কিনে তার গুদামে আনতে হবে, আনার পরে আপনার সাথে কথা হবে। এই রড দেখেন, এটা আপনার কাছে আমি এই দরে বিক্রি করব, আপনি তো বাকিতে নেবেন, এই দরে বিক্রি করব। তারা কিনে তাদের গুদামে নিয়ে যায়। কোনটা ঠিক আছে, কোনটা ঠিক আছে, কোনটাই ঠিক নেই। এই জন্য বললাম, যারা হাজার লাখ লাখো লোকরে যারা সুদের কাছেও যাইত না, তাদেরকে সুদখোর বানাইতে সক্ষম হয়েছে এই ইসলামী ব্যাংকগুলো। একটাও ইসলামী না। ইঞ্জিনিয়ারগণ কি আহলে হাদিস বা বেদাতি মসজিদ নির্মাণে ডিজাইন ও ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে? ইঞ্জিনিয়ার যদি আগের থেকে জানতে পারে আহলে হাদিস বা বেদাতে মসজিদ তাদের কাজ দিবে না, আগেরটা জানতে পারলে। আর সে জানে না, তো বুঝছে মসজিদ তো বানাই দিবে। জানা থাকলে বানাবে না, না জানা থাকলে বানাই দিবে। এবং এই টাইপের মসজিদে দান খয়রাত করবে না। বেদাতি মসজিদে, আহলে হাদিসের মসজিদে দান খয়রাত করবে না। মানে গুমরাহি প্রচার করা হয়। ইতাআতি মসজিদ, ইতাআতি উলামাদেরকে মানে না, বিদ্বেষ রাখে। উলামাদেরকে ছাগল বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো ঈমান নিয়েও মরতে পারবে না। এদের মসজিদেও দান খয়রাত করবেন না, যাবেন না। এই মাদ্রাসার এক আলেমের সাথে কথা হয়েছিল ছবি তোলা নিয়ে। তিনি বলেছে, আম মজলিসে আর আলেম ওলামা মজলিস ভিন্ন। আম মজলিসে ছবি তোলা নিয়ে যতটা কঠোর হয়, আলেম ওলামাদের মজলিসে ততটা কঠোর নয়। পুরা গলত ফতোয়া। এই মাদ্রাসার কোন হুজুর বলে থাকলে এক্ষুনি তাকে বহিষ্কার করা উচিত। পুরা গলত ফতোয়া, ফটো হারাম। আম মজলিসে কি আর কাঁঠাল মজলিসে কি? আম কাঁঠাল সব সমান। বরং সেটা করছে আরো মশলা আরো উল্টা। আম মজলিসে আম লোক তো বোঝে না, সাধারণ লোক তো বোঝে না, সেখানে হালকা হইতে পারে। আলেমরা তো সবাই জানে হারাম, সেখানে আরো কঠিন। আর ও করতে সেখানে সহজ, আর আম মজলিসে কঠিন। পুরা উল্টাটা করছে। এর নাম জানা গেলে এটা বহিষ্কার করতে হবে। মাদের এ রহমানের উপযুক্ত না, নালায়েক। ইসলামে যারা রাজনীতি করে তাদের ছবি তুলতে বাধ্য। কে বাধ্য? যদি সাংবাদিকরা নিয়ে যায়, এটা সাংবাদিকদের ব্যাপার, সে ইচ্ছা করে তুলবে না। মামুনুল হক, আমি নাম দিছি চিল্লানুল হক, ও তো নিজে তোলে। একদিক দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বয়ান দেয়, আর একদিন নিজে ভাস্কর্য বানায়, নিজের ভাস্কর্য বানায় ইউটিউবে। এটা কিভাবে যায় যাবে? সাংবাদিকও নিয়ে গেল আমার মিছিলের ছবি, তাক সাংবাদিক নিয়ে যাক, আমরা তুলব না। আমরা যারা ইসলামী আন্দোলন করতেছি, আমরা কোন ছবি তুলব না। অত যারা রাজনীতি করতেছে, প্রত্যেকে লোক ঠিক করা আছে, তোরা আগে আগে লাফাইতে থাকবি আর ছবি তুলতে থাকবি। ওরা ব্যাঙের মতো লাফাইতেছে আর ছবি তুলছে। এটা কিভাবে যায়? খুব শুনে রাখেন,
কোন নেকির কাজ গুনার সাথে হবে না। গুনার সাথে কোন নেকির কাজ হবে না। কোন নেকির কাজের সাথে গুনাহ মিলে গেলে ওটা নেকির কাজ থাকবে না, কি হবে? গুনাহের কাজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সাংবাদিকরা নিলে ঠিক আছে, কিন্তু যারা ইসলামে আন্দোলন করতেছে তাদের কেউ ছবি নিতে বা তুলতে পারবে না, তাদের জন্য কঠিন হারাম। ওটা সাংবাদিকরা জিজ্ঞেস করুক, সাংবাদিকদের গুনাহ হবে কেন? অবশ্যই গুনাহ হবে। মোবাইল ও রেডিওতে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা? না, সওয়াব হবে না। কোন ব্যক্তি থেকে সরাসরি শুনতে হবে, তা না হলে সওয়াব হবে না। কোন মুসলমান যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে জান্নাত পাবে কিনা জানতে হবে। সে আত্মহত্যাকে জায়েজ মনে করছিল না হারাম মনে করছিল? আত্মহত্যাতে করলো কি মনে করছিল সে? যদি মনে করে থাকে যেটা হারাম, তবু আমি আর পারতেছি না, কি করব, তাই করলাম, আত্মহত্যা করলাম, হারাম মনে করে, তাহলে তার ঈমান ঠিক আছে, তার গুনায় কবিরা হয়েছে, সে একদিন না একদিন জান্নাত পাবে। কিন্তু যদি সে মনে করে যে এই গুনাহটা আমার জন্য হালাল হয়ে গেছে, আমার জন্য বৈধ হয়ে গেছে, তাহলে ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে, ও কোনদিনও জান্নাত পাবে না। বাকি কে কে নিয়ত করছিল আমরা জানবো কেমনে? আমাদের তো জানার কায়দা নেই। এই জন্য আমরা মানে কি, সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিকরা ওদের জানাজা পড়ে দিবে, সব আত্মহত্যাকারী জানাজা পড়ে দিবে, এটা ফরজে কিফায়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين। আপনাদের কোনো ফায়দা হয়েছে? এখন না খেয়ে বসে রয়েছেন আল্লাহর ঘরে, কোনো ফায়দা হয়েছে? হ্যাঁ, একটা আল্লাহর হুকুম পুরা করা হলো যে এই দিনটা আমাকে দাও, কিছু তো দিলেন, সেই ফায়দা হয়েছে। আর 2 নম্বর অনেক জরুরি মাসলা মাসাইল জানতে পারলেন। একটা মাসলা জানলে 100 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব, 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব। তাহলে আপনারা কয়শো রাকাত নফলের সওয়াব পাইছেন বলেন? এই জন্য আল্লাহর ঘরে বসতে পারলেই লাভ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।